আসছে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে জনগণের বিভিন্ন ধরনের মতামত রয়েছে। তো এই নিয়ে এক ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসলে কাকে এই নির্বাচনে তিনি সমর্থন করতেছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আগামীকাল নির্বাচন, এই নির্বাচনে আপনি কাকে সমর্থন করতেছেন? আসলে ন্যায় ও ইনসাফের পথে যে থাকবে আমি তাকেই সাজেস্ট করতেছি। তো সেটা সরাসরি বলেন, আসলে ন্যায় ও ইনসাফের পক্ষে কারা আছে বর্তমানে? বর্তমানে দেখতে পাচ্ছি যে দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফের পথে কথা বলতেছে বাংলাদেশের নারীদের প্রতি বা পুরুষদের প্রতি। এটা ইসলামের কথা যেখানে মানে বেশি উল্লেখ করা যাচ্ছে দাঁড়িপাল্লায়। আচ্ছা, রংপুর ২ বদরগঞ্জ তারাগঞ্জ আসনে দাঁড়িপাল্লার পক্ষে এটিএম আজহারুল ইসলাম রয়েছে। আপনার কাছে ওনাকে কেমন লাগে? আমার কাছে ওনাকে ভালো লাগে। দাঁড়িপাল্লা হিসেবে তার কথাবার্তা, আচার আচরণ মোটামুটি অনেক ভালো লাগে। তার উদ্দেশ্যে, তার পক্ষ নিয়ে জনগণের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন আপনি? আমি এতটুকুই বলতে চাই যে তার উদ্দেশ্যে সে যদি কখনো আমার কথাটা শুনতে পায় বা তার নেতাকর্মীরা যদি জানতে পারে, আমি এটাই বলি যে ভাগ্য তো বলা যাবে না, ঠিক আছে? যদি আল্লাহ সহায় হয়, যদি এটিএম আজহারুল ইসলাম যদি হয় নির্বাচনে, ঠিক আছে, হলে আমার একটাই মেসেজ তার কাছে আমি দিতে চাই, সেটা হচ্ছে যে দেশের প্রতি তার আসন, বদরগঞ্জ তারাগঞ্জ আসন মিলে মানুষের আহ, এই দেখাশোনার একটা দায়িত্ব আছে। এই দায়িত্বটা থেকে ঠিক মতো ইসলামিকভাবে পালন করতে হবে। রাজনীতি এইভাবে হয় না, জুলুম করে নেওয়া আদায় করা, এটাকে রাজনীতি বলে না। রাজনীতি এটাকে বোঝায় যে গরিব দুঃখী মানুষ কিভাবে চলাফেরা করতেছে, মানুষের রাস্তাঘাট, বাজারঘাট, এইগুলো দেখতে হবে আগে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল নির্বাচন আসছে, আপনার ভোট আপনি যাকে খুশি তাকেই দিবেন, কিন্তু ভেবে দেখবেন কাকে দিলে আমাদের এই বদরগঞ্জের উন্নয়ন হবে, আমাদের এলাকার উন্নয়ন হবে। এগুলো ভেবে ভোটটা দিবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।